হ্যালো ফ্রেন্ডস, আগের দিন আমার শাশুড়ির জন্মদিনে রাত্রিবেলা যে ডিনার করেছিলাম চিলি চিকেন মেনুতে ছিল। তো আমি সেই চিলি চিকেনেরই আপনাদের রেসিপি শেয়ার করছি। প্রথমে চিকেন নিয়েছি, তার মধ্যে কর্নফ্লাওয়ার দিয়েছি, তার মধ্যে আমি দিয়েছি একটুকুনি ভিনিগার, আদা রসুনের পেস্ট, নুন আর ব্ল্যাক পেপার দিয়ে আমি এগুলোকে মিক্স করেছি। সঙ্গে 2টো ডিম দিয়েছি। হ্যাঁ, ডিমটা আপনারা আন্দাজ মতন দেবেন, একটা দিতে পারেন, দুটো দিতে পারেন। তো আমি 2টো ডিম দিয়েছি আর দিয়েছিলাম একটু ধনে পাতা, ফ্লেভারটা একটু ভালো আসে। তো দিয়ে আমি তারপরে পকোড়াগুলো করে ফেলেছি। এই যে দেখুন পকোড়াগুলো করছি। ম্যারিনেট করে আমি রেখে দিয়েছিলাম, সকালবেলা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আর আমি বিকেলবেলা রান্না করেছিলাম। তাতে চিলি চিকেনগুলো খুব সফট হয়, চিকেনের ভেতরে মশলা ঢোকে, নুন ঢোকে, খেতে টেস্ট লাগে। আর আপনারা যখনই পকোড়াটা করবেন হালকা হাতে করবেন। পকোড়া হয়ে গেছে, এবার চলুন আপনাদের চিলি চিকেনের গ্রেভি করা দেখাই। প্রথমে রসুন কুচি দেব, তারপর কাঁচা লঙ্কা দেব, তারপরে কাটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ দেব। ঠিক আছে, ধুয়ে রেখেছি সব কিছুই আগে দিয়ে। প্রথমে রসুন দিয়ে হালকা সল্ট করে নেবো, বেশি ভাজবেন না, রসুনের ফ্লেভার নষ্ট হয়ে যায়। হালকা হালকা ভাজবেন, আর ভাজা একটু হালকা ব্রাউনিশ হয়ে গেলে পরে ওর মধ্যে আপনি কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা ঠিকঠাক করে ভাজাভাজি হয়ে গেলে পরে তারপরে আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে দেবো। দেখুন আপনারা, আমার ছেলে খুব দুষ্টুমি করছে, কোনো কাজ করতে দেয় না আমাকে, খুব জেদ ওর, দুষ্টুমি করছে, খেলছে, বারণ করছি, বলছি ঘুমাতে, ঘুমাবে না। এবার দেখুন সল্ট হয়ে এসছে। সল্ট হয়ে গেলে পরে এটা আমি পেস্ট বানিয়ে রেখেছি। এর মধ্যে আছে কর্নফ্লাওয়ার, গোলমরিচ, টমেটো সস একটুখানি আর চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি এটাকে মিক্স করে রেখেছি। আর আমি আলাদা টমেটো সস দিয়ে বেশি করে একটু দিয়ে আমি আগে মশলাটা কষিয়ে নেব, তারপরে এটা লাস্টে দিয়ে গ্রেভিটা করব। এই যে এটা আমার একটু সল্ট হয়ে গেলে পরে আমি টমেটো সস দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব সব কিছু। খুব টেস্টি হয়েছিল খেতে, আপনারা এইভাবে করে দেখবেন, খুবই ভালো হয়। লবণ দেবেন না আগে আগে, লবণটা একদম শেষের দিকে দেবেন। আর লবণ দিলে পরে ক্যাপসিকাম আর পেঁয়াজটা একটু বেশি সল্ট হয়ে যাবে, তখন সেটা ভাল লাগবে না, একটু ডাঁটো ডাঁটো থাকবে, একটু মুখে লাগবে, তখনই সেটা ভাল লাগে। লবণ দিলে নরম বেশি হয়ে যায়, সেই জন্য লাস্টে লবণ দেবেন। এবার আমি পকোড়াগুলো দিয়ে দেবো, দিয়ে একটু ফ্রাই করবো ভালো করে। আমি পুরো ড্রাই চিলি চিকেন করেছিলাম, খুব ভালো হয়েছিল খেতে, খুবই। নিজে করেছি নিজেই ভালো বলছি, কেন সবাই ভালো বলেছে তাই আমি আপনাদেরকে ভালো বলছি। এবার আপনারা করে খেয়ে বলবেন কেমন হয়েছে। এই যে মধ্যে সয়া সসও দিয়েছিলাম, সয়া সস, ভিনিগার, টমেটো সস দিয়ে তারপরে করেছিলাম, দিয়ে ভালো করে নাড়াড়ি করেছিলাম। এবার আমি নামানোর সময় ওপর থেকে স্প্রিং অনিয়ন দিয়েছিলাম। স্প্রিং অনিয়ন দিয়ে ভালো করে নাড়ানাড়ি করে আমি নামিয়ে দিয়েছিলাম। আমি একদম জল দিইনি, পুরো ড্রাই করেছিলাম। আপনারাও ড্রাই করবেন, আপনারা পারলে এর মধ্যে জলও দিতে পারবেন, কিছুই নয়, জল দিলে একটু গ্রেভিটা বেশি হবে। আমি গ্রেভি করতে চাইনি, আমি ড্রাই করতে চেয়েছি, তাই আমি জল দিইনি। ওকে বাই, টাটা। আর পাশে ফ্রাইড রাইস হচ্ছে।